সফল মুমিন হইতে চাইলে 5টি গুণ অর্জন করতে হবে। 5 গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 5টা গুণ অর্জন করলে পুরস্কার কয়টা বাবা? 3টা। এখন যদি এই দুনিয়ার লাইনে কোনো কোম্পানিতে আমরা যদি চাকরি করি, কোনো কোম্পানিতে চাকরি করি, আর সেই কোম্পানির মালিক যদি আপনারে আমারে বলে আমার অফিসে যতদিন চাকরি করবা 5টা নিয়ম মানতে হবে, 5টা গুণ তোমারে অর্জন করতে হবে, তাহলে মাস শেষে বা বৎসর শেষে তোমারে 3টা বড় বড় পুরস্কার দেওয়া হবে। তার প্রথম নাম্বার পুরস্কার 10 লক্ষ টাকা তোমাকে হাদিয়া দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাকে উন্নত মানের একটা গাড়ি দেওয়া হবে। তৃতীয় নাম্বার পুরস্কার তোমারে একটা উন্নত মানের বাড়ি দেওয়া হবে। বুঝে থাকলো বলুন তো? ওই কোম্পানির যে মালিক সে যদি এইরকম অফার দেয়, 3টা ঘোষণা যদি দেয়, তাহলে বুঝে থাকলে বলুন তো এই 3 ঘোষণা পাওয়ার পর যত কর্মচারী আছে ঠিকঠাক মতো এই 5 গুণ অর্জন করতে চাইবে কি চাইবে না? আমার প্রিয় ভাইরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে 5টা গুণ বান্দা, মুমিন বান্দা 5টা গুণ অর্জন করবা, আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তবে গুণগুলো বলার আগেই আমি আগে পুরস্কারগুলো আপনাদের সামনে বলে নেই, তাহলে গুণগুলো অর্জন করার জন্য আমাদের ভিতরে একটা লোভ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার দিবেন 5টা গুণ অর্জন করতে পারলে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ অর্জন করলে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মানিত আসন দান করবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাকে একটা সম্মানিত চেয়ার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্মানিত চেয়ার দান করে দিবে। দ্বিতীয় নাম্বার, 5টি গুণ যদি বান্দা অর্জন করতে পারো, মুমিন বান্দা 5টি গুণ অর্জন করলে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন ওয়া মাগফিরাতু। আল্লাহ ডাকতে কয়, বান্দারে জীবনে যত তোমার গুনাহ আছে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। এ ভাই, আমরা যারা বসে আছি বলুন তো, দিল থেকে, হৃদয় থেকে, মন থেকে বলুন তো, আমরা যারা বসে আছি গুনাহ নাই এরকম কোন পাবলিক আছে ভাই? এ ভাই, যত উন্নত মানের দোকান থেকে যত দামি পোশাক ক্রয় করে আপনি পরেন না কেন, আপনি পোশাক পরে এখান থেকে যদি আটাপাড়া মোড়েও যদি যান, আপনি আটাপাড়া থেকে বাড়িতে ফিরবেন, যত দামি কাপড় হোক না কেন ওই কাপড়ের মধ্যে ময়লা লাগবে কি লাগবে না? এ বন্ধু, ওই কাপড়ের মধ্যে ময়লা লাগবে, 100% ময়লা লাগবে। এ মুসলমান ইমানদার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কম বেশি সবারই গুনাহ আছে, আমরা গুনাহযুক্ত গুনাহমুক্ত নয়। তবে আজকের মাহফিলে বসবো, আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত বানায় এখান থেকে বাড়িতে নেয়। সবাই চিৎকার দিয়ে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, তৃতীয় নাম্বার আল্লাহ বললেন, মুমিন যদি 5টা গুণ অর্জন করতে পারো, 3 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, ওয়ারিজকুম কারীম। তৃতীয় নাম্বার
নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, সম্মানিত রিজিক তোমাদেরকে দিব। এ মুসলমান, রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি করি। এ হালাল বাসিনা হারাম বাসিনা, কোনটা হালাল আর কোনটা হারাম সেই দিকে নজর দেই না। খাবার হলেই হলো, টাকা হলেই হলো, পকেটের মধ্যে ঢুকায় এমন বাটপার, এমন সিটার বাংলার যুবক চিৎকার দিয়ে বলুন আছে না নাই? এ গরিবের টাকা না, এটা বিধবার টাকা না, ইতিমের টাকা না, গরিবের সম্পদ, সেদিকে আমরা চিন্তা করি নাই। হালাল না হারাম এটা একটা বারও ভাবি নাই। পকেটের মধ্যে টাকাটা ঢুকাই, সম্পদটা ঢুকাই, এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ ডাকতে কয়, বান্দারে রিজকুন কারীম, মুমিন তুমি 5টা গুণ অর্জন করো, 3য় নাম্বার তোমার যেই পুরস্কার দিব সেই পুরস্কারটা আমি আল্লাহ তোমাকে সম্মানিত রিজিক দান করব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে এই রিজিকের জন্য কত হানাহানি, কত মারামারি। আজকে দেখেন, টাকা দেখেন, এই মুহূর্তে যদি আপনারে কেউ যদি শুকরের গোশত জবাই করে, রান্না করে, ভুনা করে, দামি মশলাপাতি দিয়া, মেডিসিন দিয়া যদি রান্না করে দেয়, কোন মুসলমান যার নাম মুসলমান সে কি খাইবে ভাই? যদি বলা হয় শুকরের গোশত দিয়েছি, খাইবে? সবাই বললেন না খাইবে? আমার প্রিয় ভাইরা, শুকরের গোশত যদি রান্না করে দেয়, যার নাম মুসলমান সে কোনদিন খাইবে না, সে খাইতেও রাজি হবে না, বরং আরো রাগ হইবে, খেপে যাইবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যার নাম মুসলমান, মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর রাসূল বলতেছেন, যতক্ষণ বসে আপনি কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, একজন মুজাহিদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, কোরআনের কথা যখন মনোযোগ সহকারে কোরআনের ক্লাসগুলো, যখন কোরআনের কথাগুলো আপনি শ্রবণ করবেন আমলের নিয়তে, কোরআনের একটি আয়াত নিয়ে আলোচনা যেখানে চলবে আর বান্দা যেখানে শুনবে, আল্লাহ তাআলার রাসূল বলেন 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। সকলেই আমার দিকে একটু নজর দিয়ে তাকিয়ে থাকবেন যতক্ষণ আমি এখানে থাকব। আল্লাহর রাসূল বলেন, 4 জিনিসের দিকে তাকিয়ে থাকলে আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকে। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার এই কোরআনুল কারীম। কোরআনের দিকে পড়তে জানেন না? আল্লাহর কালাম এমন একটি কোরআন, পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এর দিকে নেক নজরে তাকাইলেও সওয়াব। 2য় নাম্বার, আল্লাহর রাসূল বলেন, মা অথবা বাবা যদি তোমার জিন্দা থাকে, এই মুসলমান মা এবং বাবার দিকে নেক নজরে যদি তুমি তাকাইতে পারো, আল্লাহর রাসূল বলেন, মার চেহারার দিকে তুমি নেক নজরে তাকাইবা, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তোমারে দান করে দিবে। এ মুসলমান, আল্লাহর রাসূল বলেন, কোন আলেম ওলামার দিকে যদি তুমি নেক নজরে তাকাইতে থাকো, আল্লাহর রাসূল বলেন, আলেমের দিকে নেক নজরে যতক্ষণ তাকায় থাকবা, তোমার আমলনামায় ফেরেশতা নেকি লিপিবদ্ধ করতেই থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, 4র্থ নাম্বার, আল্লাহর রাসূল বলেন, খানায়ে কাবার দিকে যদি তুমি তাকাও, নেক নজর দিয়া যদি খানায়ে কাবার দিকে তাকাও, এই যতক্ষণ তুমি খানায়ে কাবার দিকে তাকাইবা, আল্লাহর পয়গম্বর বলেন, ততক্ষণ তোমার আমলনামায় ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে। এজন্য 4 জিনিসের দিকে আমরা নেক নজরে তাকায় থাকব। আলোচনা চলবে যতক্ষণ তাকায় থাকব। আমার প্রিয় ভাইরা,
আর কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, এদিক সেদিক মন দেওয়া যাবে না। আল্লাহ তাআলা স্বয়ং ডাকতে বলতেছেন, আমার কথা কেউ যদি মনোযোগ সহকারে শ্রবণ করে আমলের নিয়তে, ওই কথাগুলো যদি বাস্তব জীবনে আমল করে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কোরআনুল কারীমের কথাগুলো কেউ যখন মনোযোগ সহকারে শ্রবণ করবে, আমল করবে বাস্তব জীবনে, আল্লাহ ডাকতে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো। তার মানে মুফাসসিরিনে কেরাম ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করায়া দিবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা এদিক সেদিক মন দিব, মনোযোগ কোনো দিকে দিব না। সোজা সাপটা কিছু কথা আমি বলবো, কোনো পেঁচপুচ কথার মধ্যে নাই, সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা হবে। কারণ আমরা এসেছি খুশি করার জন্য। কাকে? সবাই আল্লাহর নামটা আওয়াজ দিয়ে বলেন তো, কাকে খুশি করার জন্য এসেছি? মুসলমান যা কিছু করবে সব হবে কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব সব হবে কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আসুন, এজন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ বাড়ার জন্য একটি কথা বলতেছি। এরপরে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহর এক বান্দা ট্রেনে সফর করতেছিল। এই সফরের সময় ঝিমাইতেছিল, ঘুম ঘুম ভাব। ট্রেনের মধ্যে আপনারা উঠছেন ভাই, এদিক দিয়ে তো ট্রেন চলে, ট্রেন তো দেখছেন। এই ট্রেনের মধ্যে হরেক রকমের খাবার পাওয়া যায়। কি হুজুর, পাওয়া যায় তো? আল্লাহর বান্দা ঝিমাইতেছিল, ঘুম ঘুম ভাব। এ আল্লাহর বান্দা ঘুমাইতেছিল, পাশে এক দোকানদার বেটা এসে চিল্লাইতেছে, তরকারি রুটি, তরকারি রুটি। আমার প্রিয় ভাইরা, ওই ঘুম ঘুম ভাব ভদ্রলোক ডাকতে বলছে, বেটা দোকানদার এদিকে আয়, আমার দিক। এনে ইচ্ছা মতো পেট পুরে খাইছে। কিছুক্ষণ পর দোকানদার বেটা বলতেছে, স্যার আমারে বিল দেন। কয়, বেটা বিল কিসের? কয়, স্যার আপনি যে তরকারি রুটি খাইলেন। কয়, না আমি তো তরকারি রুটি খাই নাই, তুমি না বললা সরকারি রুটি, সরকারি রুটি। সরকারি রুটির আবার বিল কিসের? আমার প্রিয় ভাইরা, আমরা দেখেছি বিগত দিনে সরকারের আমলার কামলার চামচারা সরকারের মাল নিজের গুডাউনে ঢুকাইছে, এ জনগণকে দেয় নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় ভাইরা, এই জন্য সে ডাকতে বলতেছে, তুমি না বললা সরকারি রুটি, এর আবার বিল কিসের? কয়, স্যার আমি সরকারি রুটি বলি নাই, আমি বলছি তরকারি রুটি। আমার প্রিয় ভাইরা, এখন আমি যদি বলি তরকারি রুটি আর আপনারা যদি শোনেন সরকারি রুটি, একটা গন্ডগোল আমলের মধ্যে লাগবে কি লাগবে না? এই জন্য প্রিয় ভাইরা আমার, 4 স্টলে দেখবেন কিছু ভদ্রলোক আছে, এখান থেকে যাওয়ার পর সকালবেলা 4 স্টল গরম করে, হুজুর আসছিল, এ বলছে সে বলছে, ও কিছুই শোনে নাই, মন দিছে আর একদিকে। হুজুর বলছে তরকারি রুটি, ওই বেটা শুনছে সরকারি রুটি। ওরাই যায় 4 স্টলে সমালোচনা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফাল থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়ত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব।
আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকের যতটুকু আলোচনা হবে বক্তা শ্রোতা উভয়ে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আজকের আমি নিয়ত করেছি আলোচনা করব মুমিনদের 5টি গুণ সম্পর্কে। মুমিনদের গুণ কয়টি বাবা? সফল মুমিন হইতে চাইলে 5টি গুণ অর্জন করতে হবে। 5 গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 3টি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 5টা গুণ অর্জন করলে পুরস্কার কয়টা বাবা? 3টা। এখন যদি এই দুনিয়ার লাইনে কোনো কোম্পানিতে আমরা যদি চাকরি করি, কোনো কোম্পানিতে চাকরি করি, আর সেই কোম্পানির মালিক যদি আপনারে আমারে বলে আমার অফিসে যতদিন চাকরি করবা 5টা নিয়ম মানতে হবে, 5টা গুণ তোমারে অর্জন করতে হবে, তাহলে মাস শেষে বা বছর শেষে তোমারে 3টা বড় বড় পুরস্কার দেওয়া হবে। তার প্রথম নাম্বার পুরস্কার 10 লক্ষ টাকা তোমাকে হাদিয়া দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাকে উন্নত মানের একটা গাড়ি দেওয়া হবে। তৃতীয় নাম্বার পুরস্কার তোমারে একটা উন্নত মানের বাড়ি দেওয়া হবে। বুঝে থাকলো বলুন তো? ওই কোম্পানির যে মালিক সে যদি এইরকম অফার দেয়, 3টা ঘোষণা যদি দেয়, তাহলে বুঝে থাকলে বলুন তো এই 3 ঘোষণা পাওয়ার পর যত কর্মচারী আছে ঠিকঠাক মতো এই 5 গুণ অর্জন করতে চাইবে কি চাইবে না? আমার প্রিয় ভাইরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে 5টা গুণ বান্দা, মুমিন বান্দা 5টা গুণ অর্জন করবা, আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। তবে গুণগুলো বলার আগেই আমি আগে পুরস্কারগুলো আপনাদের সামনে বলে নেই, তাহলে গুণগুলো অর্জন করার জন্য আমাদের ভিতরে একটা লোভ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার দিবেন 5টা গুণ অর্জন করতে পারলে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ অর্জন করলে প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন তাকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মানিত আসন দান করবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাকে একটা সম্মানিত চেয়ার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্মানিত চেয়ার দান করে দিবে। দ্বিতীয় নাম্বার, 5টি গুণ যদি বান্দা অর্জন করতে পারো, মুমিন বান্দা 5টি গুণ অর্জন করলে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিবেন ওয়া মাগফিরাতু। আল্লাহ ডাকতে কয়, বান্দারে জীবনে যত তোমার গুনাহ আছে আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। এ ভাই, আমরা যারা বসে আছি বলুন তো, দিল থেকে, হৃদয় থেকে, মন থেকে বলুন তো, আমরা যারা বসে আছি গুনাহ নাই এরকম কোন পাবলিক আছে ভাই? এ ভাই, যত উন্নত মানের দোকান থেকে যত দামি পোশাক ক্রয় করে আপনি পরেন না কেন, আপনি পোশাক পরে এখান থেকে যদি আটাপাড়া মোড়েও যদি যান, আপনি আটাপাড়া থেকে বাড়িতে ফিরবেন, যত দামি কাপড় হোক না কেন ওই কাপড়ের মধ্যে ময়লা লাগবে কি লাগবে না? এ বন্ধু, ওই কাপড়ের মধ্যে ময়লা লাগবে, 100% ময়লা লাগবে। এ মুসলমান ইমানদার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের কম বেশি সবারই গুনাহ আছে, আমরা গুনাহযুক্ত গুনাহমুক্ত নয়। তবে আজকের মাহফিলে বসবো, আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত বানায় এখান থেকে বাড়িতে নেয়। সবাই চিৎকার দিয়ে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা,
তৃতীয় নাম্বার আল্লাহ বললেন মুমিন যদি 5টা গুণ অর্জন করতে পারো, 3 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, ওয়ারিজকুম কারীম। তৃতীয় নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব, সম্মানিত রিজিক তোমাদেরকে দিব। এ মুসলমান, রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি করি। এ হালাল বাসিনা হারাম বাসিনা, কোনটা হালাল আর কোনটা হারাম সেই দিকে নজর দেই না। খাবার হলেই হলো, টাকা হলেই হলো, পকেটের মধ্যে ঢুকায় এমন বাটপার, এমন সিটার বাংলার যুবক চিৎকার দিয়ে বলুন আছে না নাই? এ গরিবের টাকা না, এটা বিধবার টাকা না, ইতিমের টাকা না, গরিবের সম্পদ, সেদিকে আমরা চিন্তা করি নাই। হালাল না হারাম এটা একটা বারও ভাবি নাই। পকেটের মধ্যে টাকাটা ঢুকাই, সম্পদটা ঢুকাই, এরকম পাবলিক আছে না নাই? আল্লাহ ডাকতে কয় বান্দারে রিজকুন কারীম, মুমিন তুমি 5টা গুণ অর্জন করো, তৃতীয় নাম্বার তোমার যেই পুরস্কার দিব সেই পুরস্কারটা আমি আল্লাহ তোমাকে সম্মানিত রিজিক দান করব। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে এই রিজিকের জন্য কত হানাহানি, কত মারামারি। আজকে দেখেন, টাকা দেখেন, এই মুহূর্তে যদি আপনারে কেউ যদি শুকরের গোশত জবাই করে, রান্না করে, ভুনা করে, দামি মশলাপাতি দিয়া, মেডিসিন দিয়া যদি রান্না করে দেয়, কোন মুসলমান যার নাম মুসলমান সে কি খাইবে ভাই? যদি বলা হয় শুকরের গোশত দিয়েছি, খাইবে? সবাই বললেন না খাইবে? আমার প্রিয় ভাইরা, শুকরের গোশত যদি রান্না করে দেয়, যার নাম মুসলমান সে কোনোদিন খাইবে না, সে খাইতেও রাজি হবে না, বরং আরো রাগ হইবে, খেপে যাইবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যার নাম মুসলমান, মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যার নাম মুসলমান সে শুকুরের গোশত খাইতেও চাইবে না, বরং রাগ হবে, বরং তাকে আরো মারার জন্য যাইবে, খেপে যাইবে। এ বন্ধু, একটু বুঝে থাকলে বলুন তো, অফিসের মধ্যে চাকরি করে 5 জন, বড় বস ইনকাম করেছে, এই টেবিলের নিচ দিয়েও করেছে, টেবিলের উপর দিয়েও করেছে, ডানের পকেট ভরাইছে, বামের পকেট ভরাইছে। এখন সারা দিন শেষে, ডিউটি শেষে পিয়নকে ডাক দিয়ে বলতেছে, পিয়ন এদিকে আয়, আজকে মোটামুটি আমার যা ইনকাম হয়েছে নে, এখান থেকে 50,000-এর একটা বান্ডিল তোরে দিলাম। বুঝে থাকলে বলুন তো, ওই পিয়ন টাকা নিবে না? পিয়নকে যদি বলে সারাদিন 5 লাখ কামাই করেছি, এখান থেকে 5 জন আছে, আমি নিলাম 1 লাখ, পিয়নকে দিলাম 50,000, 50,000 আমরা আড্ডা দিয়ে নষ্ট করলাম, খাইলাম, উড়াইলাম, ফুর্তি করলাম, আর বাকি সবাইকে ভাগ করে দিলাম, টাকা কি ছাড়বে ভাই? এ পিয়ন ডাক দিয়ে বলবে, স্যার আমার আরো বরং ভালো হইলো, উপকার হইলো স্যার, আমার বাড়ি, আমার মেয়ের বিয়ে স্যার, 50,000 পেয়েছি স্যার, জামাইকে একটা এয়ারবাসি দেওয়া লাগবে স্যার, খুব খুশি হইলাম। কথা বলেন ঠিক না ঠিক? হারাম হালাল কোনো কিছু দেখবে না, পাইলেই ঢুকাইবে। আমাদের এদেশে সুদ, ঘুষ, দুর্নীতি, আমাদের দেশে ইফটিজিং, ধর্ষণ, নির্যাতন, এদেশে 2 নাম্বারি, কালোবাজি সব বন্ধ হয়ে যাবে তখন যখন আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালনা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই দেশ থেকে সুদ, ঘুষ আর দুর্নীতি যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এই দেশকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে পরিচালনা করার জন্য সংসদে ওইরকম লোক পাঠাইতে হবে। যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা হয়, এদেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর কোরআনকে সংসদে পাঠাইতে, আবার যদি স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে ইতিম করতে হয়,
আবার যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কাফনের কাপড়টা মাথায় বেঁধে ময়দানে যদি আবার ঝাঁপায়া পড়তে হয়, কে কে রাজি আছি দুই হাত তুলে দেখায়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, 5টা গুণ যদি অর্জন করে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন কয়টা? 3টা পুরস্কারের কথা শুনছি, এখন গুণগুলার কথা একটা একটা করে শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে জোরে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, 5টা গুণ যদি অর্জন করো 3টা পুরস্কার তোমাদেরকে দিয়ে দিব। প্রথম নাম্বার গুণ, আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা তোমার সামনে স্মরণ করা হবে, আল্লাহর কথা যখন উচ্চারণ করা হবে, আল্লাহর আওয়াজ যখন তুমি শুনবা, তখন মুমিন রে তোমার ওয়াজিলাত কুলুবুহুম, তখন তোমার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। এ মুসলমান, ছোট্ট করে একটা উদাহরণ দিলে সহজে আপনি বুঝবেন। এখন যারা আমরা বসে আছি বাজান গো, শুধু মুখে বলি হুজুর আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু দেখেন বাদান গো আমার, এর সাপুরিয়া যখন বিনের মধ্যে ফু দেয়, বিনের মধ্যে যখন ফু দেয়, সাপুরিয়া যখন বাঁশিটা বাজায়, বিনটা বাজায়, গর্তের মধ্যে যদি সাপ থাকে, যত বড়ই বিষধর সাপ হোক না কেন, যত বড়ই গাদ্দার সাপ হোক না কেন, ওই গর্তের মধ্যে সাপ থাকে না, ওই গর্ত থেকে সাপ সাপুরিয়ার কাছে বের হয়ে চলে আসে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার প্রিয় ভাইরা, এজন্য সাপুরিয়া বিন বাজাইলে সাপ গর্তে থাকতে পারে না, সাপ বের হয়ে চলে আসে। রে মুসলমান, যত বড়ই বিষধর সাপ হোক না কেন, গর্ত থেকে সাপ বের হয়ে চলে আসে। আহারে মুসলমান, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর বিন মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আল্লাহর বিন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের বিন বাজায়, আল্লাহু আকবারের যখন আওয়াজ দেয়, তুমি কত বড় বিষধর মুসলমান, তুমি কত বড় গাদ্দার। আল্লাহর আওয়াজ শোনার পরে ওই সাপ তো গর্ত থেকে বের হয়ে আসে, আর তুমি আরো গর্তের মধ্যে, লেফের মধ্যে, খেতার মধ্যে আরো ঢুকে যাও। আল্লাহর আওয়াজ কানের মধ্যে আসে ফজরের সময়, এই যে শীতের সময়, মুয়াজ্জিন যখন বিন বাজায়, আল্লাহর বিন, তখন তুমি আরো ল্যাপ একেবারে মুড়ে, মানে ল্যাপের মধ্যে খালি একেবারে ঢুকতেই থাকে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর আওয়াজ, আল্লাহর কথা শোনার পরে আপনার যদি এই দিলটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তাহলে বুঝবেন আপনি সফল মুমিন। সফল মুমিনের গুণ আল্লাহ 5টি বলেছেন, একটি গুণ আপনি অর্জন করতে পেরেছেন। আপনার দুনিয়াতে ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, ক্ষেত খামার বড় নয়, আপনার কৃষি কাজ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ সবচাইতে বড়। আপনি কর্ম করতেছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, এ মুসলমান, আপনার যত কর্ম আছে সমস্ত কর্মের চাইতে, ও মুসলমান একটা বার চিন্তা করে দেখুন, আপনার যত কাজ আছে, যত কর্ম আছে, এর চাইতে আল্লাহ তাআলা যদি আপনার কাছে সবচাইতে বড় না হয়, আপনার সব কাজ বন্ধ করে, আপনি যদি সব কাজ বন্ধ না করে যদি আল্লাহর ডাকে সাড়া না দিতে পারেন, এই যে মসজিদের উন্নতিকল্পে মাহফিল দিয়েছেন, আহারে মুসলমান, দেখবেন ফজরের নামাজের সময় মুসল্লির কোনো খবর নাই। এ সাপুরিয়া বিন বাজাইলে সব গর্ত থেকে বের হয়ে আসে, এই মহল্লার
যত মুসলমান নামধারী আছে ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় সবাই খালি ল্যাপের তলে লুকায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর আওয়াজ শোনার পরে আল্লাহর ভয় অন্তরটা যদি কম্পন না হয়, আমি ব্যবসা করতেছি, আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আল্লাহর বিন বাজায় দিয়েছে, আমি ব্যবসা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিব, আমি গাড়ির ড্রাইভার, গাড়ি ড্রাইভ করতেছি, আজান হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য গাড়ি বন্ধ করে নামাজ আদায় করব, তাহলে আল্লাহ সব চাইতে বড় এই সাক্ষ্য দেওয়া হলো, শুধু মুখে বললাম আল্লাহ আমার এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ আমার এক, আল্লাহ এক এক, আল্লাহকে আমি মানি, কিন্তু আল্লাহ যে সব হুকুম দিয়েছেন সেটা পালন করতে রাজি নয়। এ দুই নাম্বারই মুসলমান, সঙ্গে বাটপারি চলবে না। দুনিয়াতে টুপি পাগড়ি জুব্বা পাঞ্জাবি আর নাম আমি দিলাম মুসলমান মুসলমান, মুখে মুখে যতই আপনি স্লোগান দেন না কেন, আল্লাহর খাতায় কিন্তু মুসলমান তোমার নাম থাকবে না। আল্লাহর একজন ওলি একটা পাখি বাজার থেকে ক্রয় করে এনেছে, ময়না পাখি। আল্লাহর ওলি ক্রয় করে ময়না একটা পাখি এনেছে, পাখিটাকে আল্লাহর ওলি ময়না পাখিকে একটা বুলি শিখাইতেছে। ময়না পাখি আপনারা দেখছেন ভাই, ময়না পাখিকে যা শিখাইবেন, যেটা বলবেন সেটাই বলতে পারে। এ মুসলমান, ময়না পাখিকে আল্লাহর ওলি বুলি শিখাইতেছে, আল্লাহর ওলি সুন্দর একটা বুলি শিখাইতেছে। আমার সঙ্গে পড়ুন, শিকারে আসিবে, ফাদও ফেলাইবে, খাবারও ঢালিবে, খাবারও খাবো না, ধরাও দিব। আবার বলেন, শিকারে আসিবে, ফাদও ফেলাইবে, খাবারও ঢালিবে, খাবারও খাবো না, ধরাও দিব। আল্লাহর ওলি পাখিকে শিখায়, পাখি মুখস্থ করেছে। ময়না পাখি প্রত্যেক দিন পাখির বুলি হয়ে গেছে, এই গানটা পাখি গাইতেছে। এই সব সময় পাখি যখন খাসার মধ্যে এটা বলা শুরু করে দিয়েছে, আল্লাহর ওলি চিন্তা করলো, এমন বুলি যখন পাখির জবান দিয়ে আসতেছে, তাহলে এই পাখিকে যদি খাসা থেকে উন্মুক্ত করে দেই, খাসা থেকে যদি ছেড়ে দেই, এই পাখি কোথাও গিয়ে কারো খাবার খাইবে না, কারো ফাঁদে পড়বে না, কাউকে ধরাও দিবে না। আল্লাহর ওলি এবার পাখির খাসার মুখটা ওপেন করে দিয়েছে। এইবার পাখির মুখটা, খাসার মুখটা ওপেন করে দিয়েছে, খুলে দিয়েছে। এইবার পাখি উড়াল দিয়ে একটা মগ ডালাই গিয়া যায় বসে পড়েছে। এবার পাখির ওই যে আল্লাহর ওলি শিখানো বুলি বলতেছে, সবাই বলেন, শিকারে আসিবে, ফাদও ফেলাইবে, খাবারও ঢালিবে, খাবারও খাবো না, ধরাও, বলেন, ধরাও দিব না। পাখি মিষ্টি মধুর কণ্ঠ দিয়া গান গাইতেছে। ওই রাস্তার পাশ দিয়া আল্লাহর এক বান্দা শিকারি যাইতেছে, এসে ফলো করছে, গাছের মগ ডালায় বসে আছে ময়না পাখি। এ শিকারি ডাক দেয়া কয়, জীবনে অনেক পাখি ধরছি, ময়না পাখি ধরার সুযোগ হয় নাই, আজকে ময়না পাখি ধরব। তবে ওই পাখির জবান থেকে মিষ্টি মধুর কণ্ঠ দিয়া যত সুন্দর করে গান গাইতেছে, এই পাখি কারো ফাঁদে পড়বে না, কারো খাবার খাইবে না, এই পাখিকে ধরব কেমনে? তবে আমি চেষ্টা করব ধরার জন্য। এইবার শিকারী সুন্দরভাবে খাবার ঢেলে দিয়েছে, ভাত ফেলায়া দিয়েছে। এ মুসলমান, শিকারী একটু গাছের আড়ালে লুকায় আছে। আল্লাহর বান্দা তাকা তাকা দেখে পাখিটা গান গাইতে গাইতে এক সময় উড়াল দিয়া ওই খাবারের কাছে চলে এসেছে। এইবার দুই এক লোকমা খানা যেই মাত্র খেয়েছে, শিকারী রশি ধরে টান দিয়েছে, পাখিটা ফাঁদের মধ্যে পড়ে গেছে। এইবার দৌড় দিয়া শিকারী যা পাখিকে ধরে ডাক দেয়া বলে, পাখি রে, একটু আগে তোমার জবান দিয়ে কি বের হইল? পাখি ডাক দেয়া কয়, রে শিকারী, এইটা ছিল আমার ঠোঁটের বুলি, এইটাই আমার অন্তরের বুলি ছিল না।
এমনও কিছু মুসলমান আছে শুধু এই ঠোঁট দিয়ে মুখ দিয়ে বলে আমি মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু কাজে কর্মে দেখো ইহুদি আর খ্রিস্টানের চাইতো বেশি কপাল পোড়া। ভাই শুধু মুখে মুখে যদি বলি মুসলমান মুসলমান, কাজে কর্মে যদি মুসলমানের কোন সিমটম আপনার মধ্যে না থাকে, তাহলে শুধুমাত্র সপ্তাহে একদিন হাজিরা দিয়ে, বছরে একদিন হাজিরা দিয়ে আল্লাহর কাছে মুসলমানের খাতায় নাম উঠাইতে চাইলেই হবে। এজন্য আসুন, প্রকৃত মুসলমান যদি হইতে চাই, আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এতে যদি জীবন চলেও যায়, জীবন যাক, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, যেই কথাটা বলতেছিলাম, তাহলে এক নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার সামনে যখন ইযা যুকিরাল্লাহু, তোমার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে, তখন তোমার অন্তরটা কাঁপতে থাকবে। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার তোমার বড় না, তোমার সব চাইতে বড় হলো তোমার মালিক, তোমার আল্লাহ। এ মুসলমান, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটি ওয়াকিয়া, ছোট্ট একটি ঘটনা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। সমকালীন একজন আল্লাহর ওলি স্বপ্নে যোগে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এ মুসলমান, মা বাবা বড় একটা নিয়ামত। আমার আলোচনা যেহেতু মা বাবার কোনো সাবজেক্ট না, এরপরও আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, সময় আমার স্বল্প। আমার মুসলমান বাজান গো, আহারে আপনি আমি মা বাবার খেদমত করতে রাজি হই না। মা বাবাকে দেখবেন অনেক বাড়িতে সন্তান যদি থাকে 5টা পালি করে, পালি পালি, 1 মাস খাওয়াইছে বড় ছেলে, এর পরের মাস আরেক ছেলে, এর পরের মাস আরেক ছেলে, আছে না নাই? মা বাবাকে নিয়ে করে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। এ বড়টা কয় আমি 1 মাস খাওয়াইছি আর পারবো না, একদিনও যেন পার না হয়, ওই বাড়িতে মুরব্বী বুড়া যেন পার হয়। এরকম কুলাঙ্গার আছে না নাই? এ মা বাবাকে নিয়ে ঠেলা ঠেলি না, মা বাবাকে নিয়ে কারাকারি করতে হবে। এ মুসলমান মল্লিকপুরের যুবক ভাইরা, মা বাবাকে নিয়ে ঠেলা ঠেলি করবো না, মা বাবাকে নিয়ে কারাকারি করব। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এইবার কামারের সন্তান, কামারের সন্তানের কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই মহল্লায় আল্লাহর ওলি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহর ওলি ছিল, এত জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। তাকে আল্লাহ রব্বুল আলামিন যেই নাজ নিয়ামত দান করেছে, তার চাইতেও দ্বিগুণ নাজ নিয়ামত তোমার বাবারে আল্লাহ দান করেছে। এইবার কামারের 2 সন্তান ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমার বাবার গোপন কি আমল ছিল আমাকে একটু মেহেরবানি করে জানাও। এ ডাক দিয়ে বলতেছে, আমার বাবার গোপন যে আমল ছিল, সেই আমল সম্পর্কে তেমন আমি জানি না, আমরা 2 ভাই জানি না, তবে আমার মা গোপন আমল সম্পর্কে জানে। জোরে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। কি আসছে? প্রধান অতিথি এই তো বলতেছে এতক্ষণ বিশেষ অতিথি। লিল্লাহে তাকবীর। আপনার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, ইযা যুকিরাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহর নাম যখন আপনার সামনে উচ্চারণ করা হবে তখন আল্লাহর ভয়ে আপনার দিলটা ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। কামারের কথা বলতেছিলাম, দুইজন কামার, কামারের সন্তান কামার দুইজন হাতুড়ি বানাইতেছে, লোহা পিটাইয়া পিটাইয়া হাতুড়ি বানায়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমাদের বাবার গোপন কি আমল ছিল? মেহেরবানি করে আমাকে জানাইয়া দাও। এইবার দুই সন্তান ডাক দিয়া বলে, আমাদের বাবার গোপন কোনো তেমন আমল ছিল না। আমার মা জীবিত আছে, আমার মা হয়তো জানে আমার বাবার কোনো গোপন আমল আছে কিনা। আল্লাহর ওলি ডাক দিয়া কয় যে, তোমার মার কাছে একটু মেহেরবানি করে দুই সন্তান মিলে আমাকে নিয়ে যাও। তোমার বাবার গোপন কি আমল আছে সেই আমল সম্পর্কে আমি একটু জানতে চাই। আল্লাহর ওলি এইবার দুই সন্তানকে নিয়ে বাড়ির দরজার সামনে গিয়া দাঁড়ায়া গিয়েছে। এ মুসলমান, পর্দার আড়ালের এই পারে পর্দা আছে, মাঝখানে পর্দার এই পারে আল্লাহর ওলি দাঁড়ায় আছে, তার ওই কামারের স্ত্রী পর্দার ওই পারে দাঁড়ায় আছে। বর্তমান সমাজটা এমন হয়েছে, পর্দার আমাদের কোনো বালাই, পর্দার কোনো চিন্তা করি না। এ ভাই, পর্দা এখন বর্তমান এমন হয়েছে, এই যে মোবাইল ফোন এসেছে, এমন একটা মোবাইল, যেই মোবাইলে আগে ছিল অডিও, এখন হয়েছে ভিডিও। পর্দা তো দূর থাকলো, ফোন দিয়ে বলে, আমি যদি তোমারে পাখি না দেখি আমার দিল মন প্রাণ কোনোটাই শান্তিতে থাকে না, রাতের ঘুম হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি বলি, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। মোবাইল ফোন আসিল, মোবাইল ফোন আসিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, পেটে ভাত যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা যে পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। কথা বলেন ঠিক না বেঠে? সত্য কথা কইতে গেলে কেউ তো ভালোবাসে না, মুসলমান তো দেশে আছে কয়জনা, হায় হায় রে, মুসলমান তো দেশে আছে কয়জনা। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর ওলি পর্দার এই পারে দাঁড়িয়ে আছে, আমার প্রিয় ভাইয়েরা পর্দার ওই পারে কামারের স্ত্রী দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ডাকটা কয়, ও কামারের স্ত্রী, তোমার স্বামীর গোপন কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহর ওলির চাইতো তোমার স্বামীর শান শওকত মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। তোমার স্বামীর এমন কি গোপন আমল আছে, মেহেরবানি করে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাদানগো ওই কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর তেমন কোনো গোপন আমল ছিল না। সাধারণত আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তবে আমার স্বামী লোহা পিটাইয়া পিটাইয়া হাতুড়ি তৈরি করত। আমার স্বামী যখন মুগুরটা উপরে উঠাইতো, কাজের সময় মুগুরটা অনেক সময় উপরে উঠাইতো, যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ কানের মধ্যে আসতো, আমার স্বামীকে আমি দেখেছি ওই হাতুড়ি সামনের দিকে না ফেলাইয়া, লোহাকে না পিটাইয়া পিছনের দিকে ছেড়ে দিত। আমার স্বামীকে আমি লক্ষ্য করে দেখেছি, আমার স্বামী বলতো, আমার কাজের চাইতে আমার মালিকের ডাকে সাড়া দেওয়াটা আমার কাছে বড়। এ মুসলমান, সেই কথাটাই আপনাদেরকে এতক্ষণ ধরে বুঝাইতে চাচ্ছি। আল্লাহু আকবারের আওয়াজ যখন কানের মধ্যে আসবে, তখন আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামারের চাইতে আল্লাহর ডাকে আল্লাহর ঘরে সাড়া দেওয়াটাই আমার জন্য বড়। আমার প্রিয় ভাইয়েরা, এবার কামারের স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামী কাজ করতো আর আফসোস করতো,
বলে তোমার স্বামী কি আফসোস করত? বলে আমার স্বামী আফসোস করত ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িটা দেখা যাইতেছে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক ফরজ নামাজের পর সুন্নত নামাজ আদায়ের পর আব্দুল্লাহ ইবনে মুবারক নফল নামাজগুলো দাঁড়ায় দাঁড়ায় পড়তো, আর আমার স্বামী গরিব, আমার স্বামী গরিব হওয়ার কারণে ফরজ নামাজ আদায়ের পর সুন্নত নামাজ পড়িয়া আবার ওই কামারের কাজ আসে করতো, আর চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডাক দিত আর বলতো, ও মালিক আল্লাহ। জোরে একটাবার ডাক দেন না আল্লাহ, আল্লাহকে ডাক দিত, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাক দেয় গো আল্লাহ। ও আল্লাহ, হাসুরের দিন তুমি আমারে কামার বইলা ডাক দিও না, তুমি আমারে তোমার গোলাম হিসাবে, তোমার বান্দা হিসাবে ডাক দিও। আমার স্বামীরে দেখছি ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইতো আর আফসোস করতো, আর ডাক দিয়ে বলতো, আল্লাহ আয় আল্লাহ তুমি আমারে ধনী বানাও নাই, আমারে গরিব বানাইছো। আয় আল্লাহ, গরিব হওয়ার কারণে রব্বুল আলামিন ফরজ এবং সুন্নত নামাজের পর নফল নামাজে দাঁড়াইতে পারি নাই আল্লাহ। আয় আল্লাহ, লোহা পিটাইয়া পিটাইয়া হাতুড়ি বানাইতেছি আল্লাহ, তবে আমি যদি ধনী হইতাম আমিও তোমার কুদরতি কদমে সেজদা দিয়ে পড়ে থাকতাম রে মাওলা। এই আফসোস করতো। আল্লাহ ডাক দে কয়া দুনিয়ার মানুষ, তুমি ফরজ নামাজ আদায়ের পর তুমি যখন সুন্নত নামাজ আদায় কমপ্লিট করবা, এরপরে যখন তোমার হাতে সময় যদি না থাকে তুমি দুনিয়ার হালাল যত কাজ আছে এই কাজগুলো করবা। আল্লাহ ডাক দেয়া কয়, ধনীরা নফল নামাজ পড়ে যেই সওয়াব আদায় করবে আল্লাহ তাআলা তোমাকে তোমার কর্মের বিনিময়ে তার চাইতে বেশি সওয়াব দান করবে। জোরে একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন ওস্তাদ, হাজারো আলেমের ওস্তাদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আগমন। ভাই হুজুর 1 মিনিট একটু কথা বলুন। একটা মুরুগ খাইতে মন চাইছে। এই মুরুগ আল্লাহর বান্দা সকালবেলা গিয়া বাজার থেকে আটাপাড়া বাজারে গিয়ে মুরুগ একটা ক্রয় করে আনে, বিবিরে দিয়েছে। বিবি তুমি এই মুরুগটা সুন্দর করে জবাই করে দিয়ে বলতেছে ভুনা করবা দুপুরবেলা। রিক্সা চালক গরিব আল্লাহর বান্দা এই মুরুগ নিয়ে এসে জবাই করেছে। এই মুরুগের ভুনা স্ত্রী করে রেখেছে। দুপুরবেলা রিক্সা নিয়ে এসে যখন বাড়িতে ঢুকছে, স্ত্রী খাবার দিয়েছে, তখন বলতেছে প্রাণের স্বামী এই মুরুগের গিলা বলেন, আপনারা গিলা বলেন না? আটাপাড়ার ভাইয়েরা গিলার মধ্যে ছোট্ট একটা টুকরা পেয়েছে, এই টুকরাটা স্ত্রী সুন্দর করে রেখে দিয়েছে। স্ত্রী স্বামীকে বলতেছে, যখন খাবার দিয়েছে তখন বলতেছে এই যে গিলার মধ্যে এটা কি যেন পেয়েছি দেখো তো। স্বামী বেচারা বলতেছে এইটার কি হবে, এটা যখন পাওয়া গেছে একটু ভারী ভারীও লাগে, দেখি এটা কি করা যায়। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো যে কারে বলি কারে বলি। গ্রামের যে সবচাইতে চালাক মন্ডলের কাছে গেছে, যায় বলতেছে মন্ডল সাহেব দেখেন তো এইটা কি। মন্ডল দেখে বলতেছে এটা তো মনে হয় দামি, মনে হয় হইতেছে, তবে এ তো বেশি লেখাপড়া নাই, রিক্সা চালায়, এ তো দুর্বল, এর জ্ঞান বুদ্ধি তেমন নাই। বলতেছে তুই যদি এটা আমারে দেশ তোরে 500 টাকা দিব। ও মনে মনে চিন্তা করতেছে গরিব, মোরগ কিনেছি 150 টাকা দে, 500 টাকা দে যদি এটা বিক্রি হয় এ লাভ না লস, এর চিন্তা ভাবনা করে এইবার এটা ছেড়ে দিয়েছে। তখন আল্লাহর বান্দা মন্ডল কিছু এরকম মন্ডল এরকম মাতাব্বর এরকম চালাক প্রতিনিধি আছে, দেখবেন গরিব পাইলে সুযোগ মতো কাগজ নিয়ে সব কাগজে সিগনেচার করে নিয়ে পরে বলে তোর জমি একটাও নাই। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এ আল্লাহর বান্দা এইবার মন্ডল চলে গেছে 5 বিবিতে সোনারের দোকানে, যায় বলে ও দোকানদার ভাই দেখেন তো এই জিনিসটা কি, আমি তো চিনতেছি না। এইবার দোকানদার দেখার পরে ডাক দিয়ে বলতেছে ভাইরে এটা দামি মনে হইতেছে, আপনি যদি বিক্রি দেন আমি এটা ক্রয় করব, এটা যা হয় হোক আপনারে দিব আমি 5000 টাকা। মারহাবা বলেন।
এইবার 5,000 টাকা যেই বলেছে, কয় কিনলাম 500 দিয়া, লাভ হলো 4500 টাকা, এইটা আমি ছেড়ে দিব। আল্লাহর বান্দা ছেড়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এইবার সোনার কিনে চিন্তা করলো এটা তো মোটামুটি একটা দামি জিনিস। এইবার চলে গিয়েছে সোনার প্রাইভেট কার ভাড়া করে নিয়ে ঢাকায় জওহারির দোকানে গেছে। যায় সেখানে যখন দেখাছে, জওহারির দোকানদার দেখে চিনছে এইটা এমন জিনিস, এর দাম এত বেশি এত বেশি, ডাক দেয়া কয় এই ছোট্ট জিনিসের দাম আমি দিব 5 লক্ষ টাকা। জোরে কোন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, এইবার ঢাকায় জওহারির কাছে বিক্রি করে দিয়েছে সোনার 5 লক্ষ টাকা দিয়ে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, যে চিনে সে কিনে। এজন্য বলি, চিনলো যারা, কিনলো তারা, চিনে নাই যারা, কিনে নাই তারা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এই এলাকার মানুষ এখনো অনেকেই আছি এখনো হুজুরকে চিনি নাই। এজন্য হুজুরের কদর, হুজুরের দাম এখন আমরা অনেকেই বুঝতে পারি নাই। আসুন আমরা চিনি একজন আলেম, কত বড় মাপের আলেম, এটা আপনারা এখন বুঝবেন না। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তখন শুধু আফসোস ছাড়া আর কিছু থাকবে না। আমার প্রিয় ভাইরা, এজন্য সকলের কাছে অনুরোধ করব, জোরহাত করে যাব, আমি অনুরোধ করব, হুজুরের জন্য আমরা দোয়া করব অন্তর থেকে। আল্লাহ যেন এই অত্র এলাকার, আল্লাহ যেন একজন হক্কানি আলেম আমরা পেয়েছি, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করে। সবাই বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি তার কাছ থেকে দোয়া নিয়ে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে